আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়াকে আপনি তো মিস করেন আর্জেন্টিনার জাতীয় দলে, আমি জানি। কেননা আনহেল ডি মারিয়া ৩৬ বছর বয়সে এসেও যে পারফরমেন্সটা তিনি দেখাচ্ছে সত্যি অসাধারণ। কেননা এই আর্জেন্টাইন সুপারস্টার তিনি কিন্তু অবসর নিয়ে নিয়েছেন জাতীয় দল থেকে। অবসর নিয়ে নিলেও তিনি কিন্তু আসলে যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে ম্যাচ বাই ম্যাচ, তাতে আর্জেন্টাইন সমর্থকেরা কিন্তু অনেক অনেক বেশি আপসেট করছে যে তিনি হয়তো বা খুব দ্রুতই অবসর নিয়ে নিয়েছেন। যদিও এখন পর্যন্ত কিন্তু আনহেল ডি মারিয়া এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি আরও একবার ব্যাক করবেন কিনা। তবে গণমাধ্যমের গুঞ্জন অনুযায়ী কিন্তু শোনা যাচ্ছে যে আনহেল ডি মারিয়া কিন্তু ব্যাক করতে পারে। ব্যাক করবে কিনা আমি শিওর বলতে পারছি না, তবে মনে হচ্ছে ব্যাক করতে পারবে। কেননা লিওনেল স্ক্যালোনি বলে দিয়েছেন যে আনহেল ডি মারিয়া যদি চায় তিনি 2026 সালের বিশ্বকাপ খেলে তিনি আরও একবার অবসরে যাবেন, তাহলে কিন্তু তিনি ফিরতে পারেন। তবে আনহেল ডি মারিয়া থেকে কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত আসেনি। তিনি 36 বছর বয়সে এসেও মাত্র 18 মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে পুরো পৃথিবী জুড়ে তিনি আরও একবার আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। আনহেল ডি মারিয়া কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগের যে অ্যাসিস্টের তালিকা আছে সেখানে কিন্তু দ্বিতীয় নম্বরে উঠে গিয়েছে লিওনেল মেসিকে টপকে। লিওনেল মেসির 40টি অ্যাসিস্ট ছিল এবং আনহেল ডি মারিয়া গত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একটি অ্যাসিস্ট করে তিনি কিন্তু 41টি অ্যাসিস্ট করে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় নম্বরে উঠে গিয়েছে। তারপর থেকে কিন্তু আরও বেশি আলোচনা হচ্ছে এই ফুটবলারটাকে নিয়ে। মূলত আসলেই আর্জেন্টিনা জাতীয় দলে তার অভাবটা কিন্তু আসলে কে পূরণ করবে এখনও দেখা যাচ্ছে না। যদিও লিওনেল স্ক্যালোনি 2022 সালের যে কাতার বিশ্বকাপ জিতেছিল সেই দলটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত খেলিয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না এই দলটাতে। লিওনেল মেসি যদি 2026 সালের বিশ্বকাপ খেলে তাহলে আনহেল ডি মারিয়ারও উচিত ছিল 2026 সালের বিশ্বকাপ খেলে অবসরের ঘোষণা দেওয়া। তিনি হয়তোবা লিওনেল মেসির সাথে আরও কিছুদিন খেলতে পারতেন, এই আর্জেন্টিনা দলটাকে আরও কিছু দিতে পারতেন। আনহেল ডি মারিয়া বড় বড় টুর্নামেন্টে যে পারফরমেন্সটা করেছেন আর্জেন্টিনা জাতীয় দলে, আপনারা লাস্ট 2022 সালের কাতার বিশ্বকাপে দেখুন তার ইম্প্যাক্টটা কেমন ছিল দেখুন। আপনি বলতে পারবেন না যে আনহেল ডি মারিয়া একজন খারাপ প্লেয়ার, কেননা তার কেরিয়ার জুড়েই তিনি কিন্তু সবসময় ভালো পারফরমেন্স করে গিয়েছেন, ভক্ত সমর্থকদের মন উজাড় করে দিয়েছেন। তাই তো আর্জেন্টাইন সমর্থকেরা তাকে সাইলেন্ট কিলার বলে ডাকে। তো দর্শক, আপনি আর্জেন্টিনার সমর্থক হলে অবশ্যই তো আনহেল ডি মারিয়াকে মিস করবেন। আপনি একজন ফুটবল সমর্থক হলেও কিন্তু আনহেল ডি মারিয়াকে মিস করার কথা আর্জেন্টিনা জাতীয় দলে। তো দেখা যাক শেষ পর্যন্ত আনহেল ডি মারিয়ার থেকে কি সিদ্ধান্ত আসে। আমরা আশা করব আনহেল ডি মারিয়া তিনি আরও একবার ব্যাক করুক ফুটবলে আর্জেন্টিনার জার্সিতে, এবং তিনি 2026 সালের বিশ্বকাপ খেলে লিওনেল মেসি যদি বিশ্বকাপ খেলে তাহলে তিনি কেন খেলতে পারবেন না। তারা দুজন একসাথে যেন অবসর ঘোষণা করে, আমরা এরকমটাই চাই। আপনি কি চান অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।